এই মুহূর্তে কথা বলছি আমাদের সকলের প্রিয় গায়িকা ইমনের সঙ্গে, এবং বৈশাখের ৫ গান। সেখানে ইমনকে আমরা নতুন একটা ইন্ডিপেন্ডেন্ট গানে পেয়েছি, আইডির সুর, এবং সুরিন্দর ফিল্মস থেকে, এবং বোধহয় রিলিজ করে গেছে নাকি না আগামীকাল করবে? আজকে রিলিজ করলো, আজকে ছোট ছোট টিজারগুলো আমরা দেখলাম। আগামীকাল থেকে এস মিউজিকে দেখতে পাওয়া যাবে। এবং এখানে তুমি যে গানটা করেছো সেটা মানে বৈশাখের গান তো বোঝা যাচ্ছে, কি ধরনের গান এটা? ইটস আ মিক্স ব্যালাড কাইন্ড অফ আ সং। মিক্স ব্যালাড, হ্যাঁ। এবং এখানে আরেকটা জিনিস, ইন্ডিপেন্ডেন্ট গান যেটা আগে প্রচুর পরিমাণে, এখনো হচ্ছে প্রচুর পরিমাণে, ইউটিউবে হচ্ছে, যার মানে সেটা যে যা কিছু গাইছে দিয়ে ইউটিউবে দিয়ে দিচ্ছে। আমি সেটা বলছি না যে একদম বৈশাখের জন্যে বা পুজোর জন্য যে ইন্ডিপেন্ডেন্ট গানগুলো হতো সেইটা কিন্তু অনেকটা কমে গেছে, যে যেহেতু এফএম এর গান হয় না বা ওইভাবে রিলিজটা হয় না বা ব্যবসার জায়গাটা সেভাবে নেই। তুমি কি মনে করো যে এই যে এফএম এর গান বা ওই যে প্ল্যাটফর্মগুলো না থাকার জন্য ভালো ভালো ইন্ডিপেন্ডেন্ট কাজ অনেক কমে গেছে? এখন এমন একটা সময়ে আমরা এসছি, এখন কিন্তু স্ট্রিমিং প্ল্যাটফর্মস আছে। তো স্ট্রিমিং প্ল্যাটফর্মস থেকে কিন্তু আমার তো প্রচুর রয়্যালটি আসে, প্রচুর মানে প্রচুর নয়, কিন্তু একটা গানের জন্য যদি আমার 10 টাকা খরচা হয়, মাসে 1 টাকা হলেও ঢোকে অ্যাকাউন্টে, ইটস এ গুড সাইন। পিপল আর লিসনিং টু নিউ সংস। ইউটিউবের জন্য যেটা হয়েছিল, আমি ভালো খারাপের জায়গায় যাচ্ছি না, কিন্তু মানুষ গানটাকে দেখতো, ভিডিওর একটা কস্টিং চলে আসতো। আগে যদি 50,000 টাকা একটা ফুল অ্যালবাম হয়ে যেত 10টা গানের, এখন সেখানে 50,000 টাকায় একটা গান ভালো করে হয় না, ডিউ টু দ্য কস্ট অফ দ্য ভিডিও। তো এখন যেহেতু স্ট্রিমিং প্ল্যাটফর্মসগুলো আছে, সেই জন্য আমাদের মাথায় এটা থাকে যে আচ্ছা, আমাকে ভিডিওটা না করলেও আমি গানটা রিলিজ করে স্ট্রিমিং প্ল্যাটফর্মসে ছাড়তে পারবো। এটা একটা অসাধারণ কাজ। আমি দেশের বিভিন্ন বড় বড় কোম্পানির সঙ্গে কথা বলে এইটুকু বুঝেছি যে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক ইজ দ্য ফিউচার, এবং এইটাকে যদি আমরা প্রপারলি চ্যানেলাইজ করতে পারি, এটা বাংলা গানের জন্য একটা অসাধারণ জায়গায় পৌঁছে। আর যদি তুমি যেটা বলছো স্ট্রিমিং যে অডিও স্ট্রিমিং, এবং এই প্রসঙ্গে তুমি যেটা ইউটিউব যেটা বলছিলে আর কি, হয়তো অনেক এ থেকে ভালো ভালো গায়ক বা গায়িকা উঠে এসছে, কিন্তু এর থেকে ইউটিউব অত্যন্ত ইজি প্ল্যাটফর্ম হওয়ার জন্য কি যে যা কিছু আপলোড করে দেয়, অনেক সময় কি ভালো কাজ হারিয়ে যাচ্ছে বলে তোমার কি ব্যক্তিগতভাবে মনে হয়? আমার না সেটা মনে হয় না। দেখো, মানুষ তো তাদের প্রতিভা তুলে ধরার জন্য নিজের একটা চ্যানেল খুলছে এবং সেখানে সে তার মতো করে গানটা রিলিজ করছে, আমি এটার মধ্যে কোনো ভুল দেখি না। কিন্তু যেটা হচ্ছে, একটা ট্রাফিক তৈরি হয়ে যাচ্ছে, মানে মানুষ কোনটা শুনবে না, সেই জায়গাটা কম্পিটিশনটা অনেক বেড়ে যাচ্ছে। তো এই ট্রাফিকিংটা কিন্তু মানুষের হাতেই থাকে, যে আমি কোন রাস্তাটায় যাব যেখানে আমার ট্রাফিকটা কম হবে। আর সব বস্তু ট্রাফিকের মধ্যে থেকে ঠিক একটা গান কিন্তু ফ্লারিশ করে যায়। তো যেই গানের মধ্যে ক্রেডিবিলিটি আছে, যেই আর্টিস্টের মধ্যে ক্রেডিবিলিটি আছে, তার গান মানুষ শুনতে বাধ্য। শত ভিড়ের মাঝখান থেকে ঠিক পদ্মটা ফুটে উঠবে। এই প্রসঙ্গে তোমার কথাই বলতে হয় যে তুমি ক্রেডিবিলিটি আছে বলে আজও লিলুয়াতে থেকেও তুমি স্টার, এবং এখনো পর্যন্ত তুমি লিলুয়াতেই থাকো, এবং সেখান থেকেই তুমি সমস্ত কাজ কর্ম করো আর কি। আসলে আমার বাবাই তো লিলুয়াতে থাকেন, কিন্তু আমার বিয়ে হয়েছে যার সঙ্গে, নীলাঞ্জনও থাকে টলিগঞ্জে। তো আমার এখন হয়েছে, আমার একটা লাল সুটকেস আছে, দিয়ে সপ্তাহে 3 দিন আমি যাই লিলুয়ায়, আর সপ্তাহে 4 দিন থাকি নীলাঞ্জনের সঙ্গে। তো এই হয়েছে ব্যাপার এখন আমার জীবন। এবং তুমি একটা বলছিলে, স্টেজে বলছিলে যখন বৈশাখের 5 গান রিলিজ মানে আনুষ্ঠানিক রিলিজ করছিল, যে 2013-তে তোমার লাস্ট যখন মানে প্রথম অ্যালবাম, এবং তারপরে বোধহয় ওই যে ওইটা ব্যাপারটা ট্রানজিশন হয়ে যায় আর কি। সেই দিনগুলো কি মিস করো, যে কোথাও একটা সিডি থাকলে কারোর বাড়িতে গিয়ে বা নিজের বাড়িতে গিয়ে ওই সিডিটা থাকলে একটা বেশ ভালো লাগার জায়গা, একটা বা নিজের মনের একটা ভালো লাগার জায়গা ছিল, যেটা ম্যাগাজিন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম, ওটার একটা অন্য ইমোশন। মানে খাতায় লেখা আর ল্যাপটপে টাইপ করা, এটার মধ্যে একটা পার্থক্য আছে। কিন্তু জানো তো, মানে বিষয়টা হচ্ছে যে স্ট্রিমিং প্ল্যাটফর্মসের জন্যে, মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মসের জন্যে তুমি তোমার বাড়ি যেখানেই থাক, তুমি যেখানে বসেই গান বানাও না কেন বা লেখো না কেন, তোমার কাজটা গোটা বিশ্বের কাছে ছড়িয়ে যাচ্ছে, অনেক ওয়াইড অ্যান্ড ওপেন হয়েছে গোটা বিষয়টা। তো আমি কেন পজিটিভ দিকটা নেব না, এটা আমার বক্তব্য। এর পরবর্তীকালে দেখবে আবার একটা অন্য প্ল্যাটফর্ম হয়ে গেল যেখানে মানুষকে গান শোনাতে হচ্ছে, সেটাই করব। আমার কাজ হচ্ছে গান শোনানো, সেটা যে কোনো মাধ্যমে হতে পারে। সিডিগুলো আমার সব রাখা আছে সুভেনিয়ার হিসেবে, আমার সিডি প্লেয়ারও আছে, কিন্তু আবার যেরকম মাধ্যম আমার সামনে আসবে সেভাবেই আমার কাজ করতে হবে।
মানে যুগের সাথে সাথে ইমনও প্রতিনিয়ত নিজেকে চেঞ্জ করছে। জলের মতো হতে হবে। একদম তাই। প্রতিনিয়ত তোমার ছাত্রছাত্রীদের তো তুমি শেখাচ্ছ, তোমার স্টুডেন্ট আছে, তুমি তারপর লিলুয়াতে থাকছো, আবার টালিগঞ্জে থাকছো, আবার তুমি কখনো আবার দোল উৎসব করছো, হ্যাঁ, হ্যাঁ, সব কিছু মিলে এত ব্যালেন্স করো কীভাবে তুমি? আমার ভাল লাগে অনেক কিছু একসঙ্গে করতে, মানে আমার ওই ঘরে বসে সারাক্ষণ থাকলে আমি আই ফিল ভেরি ডিপ্রেস, সো আই থিংস মানে আই নিড থিংস টু ডু, কিছু না কিছু আমাকে একটা করতে হবে। এই আজকে আমি এখানে এলাম, আমার ভালো লাগছে, এরপরে বাড়ি গিয়ে হয়তো আমি ক্লাস করাবো বা রাতের বেলা 9টা থেকে 12টা অবধি ব্যাডমিন্টন খেলবো। তো এইটা আমার এখন আপাতত জীবন, আগামী দিনে কী হবে জানি না, তবে আমার মাল্টিটাস্কিং করতে ভালো লাগে। আরেকটা কথা, যদি ওটা আজকের প্রসঙ্গ না, যেহেতু তোমাকে পেয়েছি বলে জিজ্ঞাসা করছি, যে রবীন্দ্রনাথের গান এখন যে যার মতো করে গাইতে পারে, যেহেতু ব্যাপারটা যার কোনো অসুবিধা নেই আর কি। তুমি নিজে কি পুরোনো কম্পেয়ার যেটা ঘরানা আর কি, সেই ঘরানা বিশ্বাসী না যে যেরকম করে নিজেদের মধ্যে এক্সপিরিয়েন্স করছে সেটাতেও তুমি সাপোর্ট করো? আমার ফান্ডাটা খুব সিম্পল। রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে গানগুলো লিখেছিলেন, তার বাণী, তার বোধ এবং সুরের বিকৃতি না করে গানটাকে সেম রেখে, যদি আমার মনে হয় যে আমি একটু ইনস্ট্রুমেন্টেশনের জায়গায় একটু এক্সপেরিমেন্ট করবো, আই উড লাভ টু ডু দ্যাট। কিন্তু আমি একেবারে কথাই চেঞ্জ করে দিলাম, সুর চেঞ্জ করে দিলাম, সেই অডাসিটিটা না হওয়াই ভালো। বৈশাখে আর কিছু তোমার আসছে? বৈশাখে ইয়েস আসছে। আমার প্রোডাকশন থেকে, ইমন চক্রবর্তী প্রোডাকশন থেকে আমার নতুন গান বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, তো এইটা আমরা স্টেজে গাই। তো নীলাঞ্জনকে বললাম যে তুমি একটু একটা রিঅ্যারেঞ্জমেন্ট করো, আমি আমার ব্যান্ডের সঙ্গে গানটা শ্যুট করি। তো গতকালকে আমার গ্যারেজেই এই গানটা আমি শ্যুট করেছি। হ্যাঁ, কম পয়সায় যতটুকু করা যায় আর কি শ্যুট করেছি, এবং দারুণ শুটিং হয়েছে, মজা করে, গানটা দাঁড়িয়েছেও খুব ভালো। তো মেবি এন্ড অফ দিস মান্থ আমি গানটা রিলিজ করব। থ্যাংক ইউ ইমন, তোমার প্রত্যেকটা কাজে ফিল্মের কাজ তো আছে, কাজ তো আছে আর কি। টাচউড। একদম, আরো তুমি কাজ করতে থাকো। থ্যাংক ইউ। আমাদের তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা, এবং সকলের তরফ থেকে তো অসংখ্য শুভেচ্ছা। থ্যাংক অনেক ইউ সো মাচ। থ্যাংকস ফর দ্য ইন্টারভিউ। থ্যাংক ইউ।